আজ আমরা ফিরে যাব হাজার হাজার বছর আগে, মিশরের সেই ভয়ঙ্কর রাতে, যখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসকদের একজন তার শেষ পরিণতির মুখোমুখি হয়েছিল। এটি শুধু একটি রাজার পতনের গল্প নয়, এটি অহংকার এবং আল্লাহর শক্তির মধ্যে এক মহা সংগ্রামের কাহিনী। এটি সেই রাতের গল্প যখন ফেরাউন চিরতরে শেষ হয়ে গিয়েছিল। ইতিহাসের পাতায় অনেক শাসক এসেছে এবং গেছে, কিন্তু ফেরাউনের মতো এমন কেউ নেই যার অহংকার এবং পতন এত স্পষ্টভাবে মানবজাতির জন্য শিক্ষা হয়ে আছে। তার গল্প আমাদের শেখায় যে যতই শক্তিশালী হোক না কেন, মানুষ কখনো স্রষ্টার উপরে নয়। ফেরাউনের ক্ষমতার শিখরে। মিশর ছিল তখন পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা। নীল নদের তীরে গড়ে উঠেছিল এক অপূর্ব সাম্রাজ্য। বিশাল পিরামিড, সুউচ্চ মন্দির, সোনার অলঙ্কারে সজ্জিত প্রাসাদ, সব কিছুই ছিল ফেরাউনের অসীম ক্ষমতার প্রতীক। তার আদেশে লক্ষ লক্ষ মানুষ কাজ করত। তার ইচ্ছাই ছিল আইন। ফেরাউন নিজেকে দেবতা বলে দাবি করত। সে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। মিশরের মানুষ তাকে ভয় পেত এবং পূজা করত। কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস করত না। যারা তার আদেশ অমান্য করত, তাদের জন্য অপেক্ষা করত নির্মম শাস্তি। কিন্তু এই শক্তিশালী শাসকের হৃদয় ছিল পাথরের মতো কঠিন। তার রাজ্যে বনি ইসরাইল তথা ইয়াকুবের সন্তানেরা ছিল কৃতদাস। তারা দিন রাত পরিশ্রম করত, কিন্তু পেত শুধু অত্যাচার আর অপমান। ফেরাউন তাদের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করার আদেশ দিয়েছিল, কারণ তার জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিল যে বনি ইসরায়েলের মধ্য থেকেই তার পতনের কারণ জন্ম নেবে। মুসা আলাইহিসসালামের আগমন। আল্লাহর ইচ্ছায় মুসা আলাইহিসসালাম বেঁচে গেলেন। তিনি শৈশবে ফেরাউনের প্রাসাদেই বড় হয়েছিলেন, কিন্তু যৌবনে তিনি মিশর ছেড়ে চলে যান। বছরের পর বছর মাদিয়ানে কাটিয়ে যখন তিনি পরিপক্ক মানুষে পরিণত হলেন, তখন আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। তুর পাহাড়ের পাদদেশে মুসা আলাইহিসসালাম আগুন দেখলেন। কাছে গিয়ে তিনি শুনলেন আল্লাহর কণ্ঠস্বর। আল্লাহ তাকে বললেন, হে মুসা, আমি তোমার রব, তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি পবিত্র উপত্যকা তুয়াতে আছো। আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাচ্ছি, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিসসালাম ভয় পেলেন। তিনি বললেন, হে আমার রব, আমি একজন মিশরীয়কে হত্যা করে ফেলেছি। আমি ভয় পাচ্ছি তারা আমাকে হত্যা করবে। আল্লাহ তাকে আশ্বস্ত করলেন এবং তার ভাই হারুনকে তার সাহায্যকারী হিসেবে দিলেন। দুই ভাই মিশরে ফিরলেন। তাদের হাতে ছিল আল্লাহর দেওয়া নিদর্শন, লাঠি যা সাপে পরিণত হতে পারত এবং হাত যা উজ্জ্বল সাদা হয়ে উঠত কোনো রোগ ছাড়াই। ফেরাউনের দরবারে প্রথম মুখোমুখি। মুসা এবং হারুন আলাইহিসসালাম ফেরাউনের বিশাল দরবারে প্রবেশ করলেন। সোনা ও মণিমুক্তায় সাজানো সিংহাসনে বসেছিল ফেরাউন। চারপাশে তার মন্ত্রী, সেনাপতি এবং পুরোহিতরা। মুসা আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে বললেন, আমি জগৎসমূহের রবের বার্তাবাহক, বনি ইসরায়েলকে আমার সাথে যেতে দাও। ফেরাউন অট্টহাসি দিয়ে বলল, তুমি কে যে আমাকে আদেশ দিচ্ছ? আমি তোমাকে আমার প্রাসাদে লালন পালন করেছি, আর তুমি আমার একজন লোককে হত্যা করেছ। মুসা আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি তা ভুলবশত করেছিলাম এবং ভয়ে পালিয়েছিলাম, কিন্তু আমার রব আমাকে জ্ঞান দান করেছেন এবং নবী বানিয়েছেন। আর তুমি বনি ইসরায়েলকে যে কৃতদাসে পরিণত করেছ, এটাই কি তোমার অনুগ্রহ? ফেরাউন জিজ্ঞেস করল, তোমার রব কে? মুসা বললেন, আমার রব তিনি, যিনি প্রতিটি বস্তুকে তার সৃষ্টি দান করেছেন, তারপর পথ দেখিয়েছেন, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। ফেরাউন বলল, তোমার নিদর্শন কোথায়, যদি তুমি সত্যবাদী হও? মুসা আলাইহিসসালাম তার লাঠি মাটিতে ছুঁড়ে দিলেন। সাথে সাথে সেটি একটি বিশাল সাপে পরিণত হলো, যা দরবারে ছুটে বাড়াতে লাগল। সবাই ভয়ে পিছিয়ে গেল। তারপর তিনি তার হাত বের করলেন এবং সেটি উজ্জ্বল সাদা আলো ছড়াতে লাগল, কোনো রোগ ছাড়াই। জাদুকরদের প্রতিযোগিতা। ফেরাউন হতভাগ হয়ে গেল, কিন্তু স্বীকার করতে চাইল না। সে বলল, এ তো নিপুণ জাদুকরের কাজ, সে আমার রাজ্য থেকে তোমাদের বের করে দিতে চায়। ফেরাউন তার সেরা জাদুকরদের ডেকে পাঠালো। একটি বিশাল সমাবেশের আয়োজন করা হলো। হাজার হাজার মানুষ জড় হলো প্রতিযোগিতা দেখতে। ফেরাউনের জাদুকররা এলো। তারা ছিল মিশরের সবচেয়ে দক্ষ জাদুবিদ্যায় পারদর্শী।
জাদুকররা প্রথমে তাদের দড়ি এবং লাঠি ছুড়ল। জাদুর প্রভাবে মনে হলো যেন সেগুলো সাপ হয়ে ছুটে আসছে। মানুষ বিস্ময়ে হতভাগ হয়ে গেল। তারপর মুসা আলাইহিসসালাম তার লাঠি ফেলে দিলেন। আল্লাহর কুদরতে সেটি সত্যিকারের এক বিশাল সাপ হয়ে গেল, যা জাদুকরদের সব মিথ্যা সাপকে গিলে ফেলল। জাদুকররা নিজেরাই বুঝে গেল এটা জাদু নয়, এটা সত্য। তারা সাথে সাথে সিজদায় পড়ে গেল এবং বলল, আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। ফেরাউন রাগে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান আনলে? নিশ্চয় এ তোমাদের ষড়যন্ত্র। আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং খেজুর গাছের কাণ্ডে শুলে দেব। জাদুকররা নির্ভীকভাবে বলল, আমরা তোমার চেয়ে আমাদের রবকে বেশি ভয় করি। তুমি যা ইচ্ছা করতে পারো, তুমি শুধু এই দুনিয়ার জীবনে শাস্তি দিতে পারো। ফেরাউন তাদের নির্মমভাবে হত্যা করল, কিন্তু তারা ঈমানের ওপর অটল রইল। এটা ছিল প্রথম সতর্ক যে সত্য অবশেষে প্রকাশিত হবে। আল্লাহর শাস্তির শুরু। ফেরাউন ঈমান আনল না। তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। আল্লাহ তার শক্তি প্রদর্শনের জন্য মিশরের ওপর একের পর এক বিপদ পাঠাতে শুরু করলেন। প্রথমে এলো ভয়ঙ্কর বন্যা। নীল নদ উপচে পড়ল, ফসলের জমি ডুবে গেল, কিন্তু ফেরাউন অস্বীকার করতে থাকল। তারপর এলো পঙ্গপালের দল। আকাশ কালো হয়ে গেল পঙ্গপালের ঝাঁকে। তারা যা কিছু সবুজ পাতা ছিল সব খেয়ে ফেলল। মিশরে দুর্ভিক্ষের ছায়া নামল। এরপর আসলো উকুন, যা মানুষের গায়ে এবং ঘরে ছড়িয়ে পড়ল। তারপর আসলো ব্যাঙের উপদ্রব। লক্ষ লক্ষ ব্যাঙ ঘরে, বিছানায়, খাবারে ঢুকে পড়ল। এক এক করে 9টি নিদর্শন এলো। নীল নদের পানি রক্তে পরিণত হলো। রোগ ব্যাধি ছড়িয়ে পড়ল। কিন্তু বিস্ময়করভাবে বনি ইসরায়েলের এলাকায় এসব বিপদ আসেনি। শুধু মিশরীয়রাই ভুগছিল। প্রতিবার বিপদ এলে ফেরাউন মুসার কাছে এসে বলতো, তোমার রবের কাছে প্রার্থনা করো যেন এই বিপদ দূর হয়। আমি বনি ইসরায়েলকে যেতে দেব। কিন্তু যখনই বিপদ চলে যেত, সে আবার তার প্রতিশ্রুতি ভঙ্গ করত এবং আরও কঠোর হয়ে উঠত। ফেরাউনের অভিজাত শ্রেণীর ষড়যন্ত্র। ফেরাউনের দরবারের প্রধানমন্ত্রী হামান ছিল তার ডান হাত। সে ফেরাউনকে আরও উস্কে দিত। হামান বলতো, হে ফেরাউন, মুসা তোমার রাজ্য দখল করতে চায়, তাকে এবং তার অনুসারীদের হত্যা করো। কারুন ছিল বনি ইসরায়েলেরই, কিন্তু সে এতটাই ধনী হয়ে গিয়েছিল যে সে মুসার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তার সম্পদের চাবি বহন করতে কয়েকজন শক্তিশালী লোক লাগত। তার অহংকার ফেরাউনের মতোই ছিল। একবার ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন, এই মুসাকে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব। কিন্তু ফেরাউন শুনল না। ফেরাউনের পরিবারের একজন ঈমানদার ব্যক্তি ছিলেন, যিনি গোপনে তার ঈমান লুকিয়ে রাখতেন। যখন ফেরাউন মুসাকে হত্যা করার পরিকল্পনা করল, তখন তিনি সাহস করে বললেন, তোমরা কি একজন মানুষকে এজন্য হত্যা করবে যে সে বলে আমার রব আল্লাহ, অথচ সে তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে? যদি সে মিথ্যাবাদী হয় তবে তার মিথ্যা তার উপরেই বর্তাবে, আর যদি সে সত্যবাদী হয় তবে যে শাস্তির ভয় সে দেখাচ্ছে তার কিছু তোমাদের ওপর আসবে। কিন্তু ফেরাউন তার মতামত পরিবর্তন করল না। সে বলল, আমি যা দেখছি তাই তোমাদের দেখাচ্ছি এবং আমি তোমাদের সঠিক পথেই পরিচালিত করছি। বনি ইসরায়েলের প্রস্থানের রাত। অবশেষে আল্লাহ মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন রাতের অন্ধকারে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে যেতে। এটি ছিল একটি গোপন পরিকল্পনা। হাজার হাজার মানুষ নীরবে তাদের ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। তারা জানত এটা খুবই ঝুঁকিপূর্ণ। যদি ফেরাউন জানতে পারে তাহলে তাদের সবাইকে হত্যা করা হবে। কিন্তু তাদের আল্লাহর উপর বিশ্বাস ছিল এবং মুসা আলাইহিসসালামের নেতৃত্বে তারা চলতে লাগল। মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে পথ দেখিয়ে তাদের লোহিত সাগরের দিকে নিয়ে যাচ্ছিলেন। এটাই ছিল মুক্তির একমাত্র পথ। তারা হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সাগরের তীরে। ফেরাউনের ক্রোধ এবং সেনাবাহিনী। সকালে যখন ফেরাউন জানতে পারল যে বনি ইসরায়েল পালিয়ে গেছে, তার রাগের সীমা রইল না। সে চিৎকার করে বলল, এরা তো একটি ছোট্ট দল, আর আমাদের রাগিয়ে দিয়েছে। আমরা অবশ্যই সাবধান থাকব। সে তার সব সেনাপতিদের ডেকে পাঠালো। মিশরের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী প্রস্তুত হলো। হাজার হাজার ঘোড়া, রথ, সশস্ত্র যোদ্ধা সবাই বনি ইসরায়েলের পিছনে ছুটল। ফেরাউন নিজে সবার সামনে তার সোনার রথে চড়ে অগ্রসর হল। তার মনে ছিল প্রতিশোধের আগুন। সে ভাবছিল, আমি মুসাকে এবং তার সব অনুসারীদের ধ্বংস করে দেব, কেউ আমার বিরুদ্ধে যেতে পারবে না। সেনাবাহিনী অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলল। তাদের রথের চাকার শব্দে মাটি কাঁপছিল।
ধুলোর মেঘ উড়ছিল আকাশে। এটা ছিল এক ভয়ঙ্কর দৃশ্য। মৃত্যুর এক বিশাল বাহিনী নিরীহ মানুষদের পিছু নিয়েছে। সাগরের তীরে আতঙ্ক। বনি ইসরাইল যখন লোহিত সাগরের তীরে পৌঁছল, তারা দেখল সামনে বিশাল সাগর, কোনো নৌকা নেই, কোনো পার হওয়ার পথ নেই। তারা আটকে গেছে। তারপর তারা পিছনে তাকালো এবং দেখল দূরে ফেরাউনের সেনাবাহিনী আসছে। ধুলোর মেঘ, ঘোড়ার খুঁড়ের আওয়াজ, রথের গর্জন, সবকিছু দ্রুত কাছে আসছে। আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ চিৎকার করে উঠল, আমরা ধরা পড়ে গেছি, আমরা শেষ হয়ে গেছি। কেউ কেউ মুসা আলাইহিসসালামকে দোষারোপ করতে লাগল, তুমি আমাদের মৃত্যুর মুখে নিয়ে এসেছ, মিশরে থাকলে অন্তত আমরা বেঁচে থাকতাম। শিশুরা কাঁদছিল, মহিলারা ভয় কাঁপছিল, পুরুষরা হতাশ হয়ে পড়েছিল। চারদিকে শুধু বিশৃঙ্খলা আর আতঙ্ক। ফেরাউনের সেনাবাহিনী আরও কাছে আসছিল। এখন তাদের চিৎকার শোনা যাচ্ছিল, তীরন্দাজরা ধনুক প্রস্তুত করছিল, রথের সারি দেখা যাচ্ছিল স্পষ্ট। কিন্তু মুসা আলাইহিসসালাম শান্ত ছিলেন। তার আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ছিল। তিনি দৃঢ়ভাবে বললেন, কখনো না, আমার সাথে আমার রব আছেন, তিনিই আমাকে পথ দেখাবেন। লোকেরা বলল, কিন্তু আমরা কোথায় যাব? সামনে সাগর, পিছনে শত্রু। মুসা বললেন, আল্লাহর উপর ভরসা রাখো, যিনি আমাদের এখানে এনেছেন তিনিই আমাদের বাঁচাবেন। আল্লাহ তখন মুসাকে নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মুসা আলাইহিসসালাম তার লাঠি উঁচু করে সাগরের দিকে ধরলেন এবং আল্লাহর নামে আঘাত করলেন। এরপর যা ঘটল তা ছিল অকল্পনীয়। সাগরের পানি দুই ভাগ হয়ে গেল, মাঝখানে একটি শুকনো পথ তৈরি হলো। পানি দাঁড়িয়ে রইল দেওয়ালের মতো দুই পাশে। মানুষ বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। এ যেন স্বপ্ন, কিন্তু না, এটা সত্য। আল্লাহ তার কুদরত দেখালেন। মুসা বললেন, তাড়াতাড়ি সবাই পার হয়ে যাও। সাগর পারাপারের অলৌকিক ঘটনা। বনি ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ সাগরের মাঝের সেই শুকনো পথ দিয়ে হাঁটতে শুরু করল। তাদের দুই পাশে পানির বিশাল দেওয়াল। সূর্যের আলোতে পানি ঝকঝক করছিল। মাছেরা সাঁতার কাটছিল পানির দেওয়ালের ভিতর। এটা ছিল এক অবিশ্বাস্য দৃশ্য। শিশুরা ভয়ে মায়ের হাত শক্ত করে ধরে হাঁটছিল। বৃদ্ধরা কাঁপতে কাঁপতে এগোচ্ছিল। যুবকরা সবাইকে তাড়া দিচ্ছিল দ্রুত জেকে। পথটি ছিল সম্পূর্ণ শুকনো, যেন কখনো পানি ছিল না। মাটি শক্ত ছিল, পিচ্ছিল নয়। আল্লাহ সব কিছু নিখুঁত করে তৈরি করেছিলেন। পিছন থেকে ফেরাউনের সেনাবাহিনী সাগরের তীরে পৌঁছে গেল। তারা দেখল বনি ইসরাইল সাগরের মাঝ দিয়ে পালাচ্ছে। পানি দুই পাশে দাঁড়িয়ে আছে। ফেরাউনের সেনাপতিরা ভয় পেল। তারা বলল, এ তো অলৌকিক ব্যাপার, আমরা পিছু নিলে বিপদ হতে পারে। কিন্তু ফেরাউন চিৎকার করে বলল, এটা জাদু, মুসার জাদু, ভয় পেও না, আমরা তাদের ধরব। আমি সবচেয়ে শক্তিশালী, কোনো শক্তি আমাকে থামাতে পারবে না। ফেরাউনের শেষ অহংকার। ফেরাউন তার সোনার রথে চড়ে প্রথমে সাগরের মধ্যে ঢুকল। তার পিছনে হাজার হাজার সৈন্য, শত শত রথ, সবাই সেই পথে প্রবেশ করল। যখন তারা সাগরের মাঝামাঝি পৌঁছল, ফেরাউন দেখল বনি ইসরাইল প্রায় অপর পারে পৌঁছে গেছে। সে আরও জোরে তাড়া দিল, দ্রুত তাদের ধরো, কাউকে পালাতে দিও না। তার অন্তরে কোনো ভয় ছিল না। সে এখনও নিজেকে সর্বশক্তিমান মনে করছিল। সে ভাবছিল তার কোনো ক্ষতি হবে না। কিন্তু তার ঘোড়া হঠাৎ অস্থির হয়ে উঠল, যেন তারা কিছু বুঝতে পারছিল। সাগরের পানি কাঁপতে শুরু করল। এদিকে মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরাইল সবাই নিরাপদে অপর তীরে পৌঁছে গেল। তারা ফিরে তাকালো এবং দেখল পুরো মিশরীয় সেনাবাহিনী সাগরের মধ্যে। কিছু বনি ইসরাইল বলল, হে মুসা, এখনই সাগর বন্ধ করে দাও, ফেরাউন এবং তার সেনাবাহিনী ডুবে যাক। কিন্তু মুসা আলাইহিসসালাম অপেক্ষা করলেন। তিনি আল্লাহর নির্দেশের জন্য অপেক্ষা করছিলেন। ফেরাউন এগিয়ে আসছিল। সে চিৎকার করছিল, আমি তোমাদের ধরব, তোমরা পালাতে পারবে না। ঠিক তখন আল্লাহ মুসাকে নির্দেশ দিলেন, এবার তোমার লাঠি দিয়ে আবার সাগরে আঘাত করো। মুসা আলাইহিসসালাম তার লাঠি উঁচু করলেন এবং সাগরের দিকে ইশারা করলেন। সাথে সাথে দুই পাশের পানির দেওয়াল কাঁপতে শুরু করল। তারপর ভয়ঙ্কর গর্জনের সাথে পানি ধসে পড়তে শুরু করল। ফেরাউন বুঝতে পারল কি হতে যাচ্ছে। তার চোখে প্রথমবারের মতো ভয়ের ছাপ ফুটে উঠল। সে চিৎকার করে বলল, ফিরে যাও, দ্রুত ফিরে যাও। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। দুই পাশ থেকে পানির বিশাল ঢেউ আছড়ে পড়ল। প্রচণ্ড শব্দে সাগর তার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। ফেরাউনের সেনাবাহিনী আতঙ্কে চিৎকার করতে লাগল। রথগুলি উল্টে গেল, ঘোড়াগুলি হাবুডুবু খেতে লাগল, সৈন্যরা ডুবতে শুরু করল।
ফেরাউন নিজে পানিতে পড়ে গেল, তার সোনার মুকুট খসে পড়ল, তার শক্তিশালী শরীর পানির স্রোতে ভাসতে লাগল। প্রথমবারের মতো ফেরাউন অসহায় অনুভব করল। যিনি লক্ষ লক্ষ মানুষকে দাস বানিয়েছিল এখন নিজেই মৃত্যুর সাথে লড়াই করছে। ফেরাউনের শেষ মুহূর্ত। পানিতে ডুবে যাওয়ার সময় ফেরাউনের জীবন তার চোখের সামনে দিয়ে যেতে লাগল। তার সব ক্ষমতা, সব অহংকার, সব সম্পদ কিছুই এখন কাজে আসছে না। সে পানির উপর উঠে আসার চেষ্টা করছিল, তার মুখ দিয়ে পানি ঢুকছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চারদিকে তার সৈন্যদের চিৎকার আর হাহাকার। মৃত্যুর ঠিক আগে যখন সে পুরোপুরি ডুবে যাচ্ছিল, তখন হঠাৎ তার মনে পড়ল মুসার কথা, আল্লাহর কথা। প্রথমবারের মতো সে বুঝতে পারল সত্য। সে চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম যে বনি ইসরাইল যার প্রতি ঈমান এনেছে তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। জীবনভর সে আল্লাহকে অস্বীকার করেছে, মানুষকে অত্যাচার করেছে, নিজেকে ইলাহ দাবি করেছে। এখন মৃত্যুর মুখে ঈমান কোনো কাজে আসে না। আল্লাহ বললেন, এখন? অথচ তুমি আগে অবাধ্যতা করেছিলে এবং ছিলে বিপর্যয়কারীদের অন্তর্ভুক্ত। আজ আমি তোমার দেহ রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। ফেরাউনের চোখ বন্ধ হয়ে গেল, তার দেহ পানিতে ভাসতে লাগল। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসকদের একজন এভাবেই শেষ হয়ে গেল। সাগর শান্ত হয়ে গেল, ঢেউ থেমে গেল। মিশরের পুরো সেনাবাহিনী, হাজার হাজার সৈন্য, শত শত রথ, ঘোড়া সব কিছু সাগরের গভীরে তলিয়ে গেল। একজনও বেঁচে ছিল না। বনি ইসরাইলের মুক্তি। অপর তীরে দাঁড়িয়ে বনি ইসরাইল সব কিছু দেখল। তারা দেখল কিভাবে তাদের অত্যাচারী রাশক এবং তার পুরো সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল। প্রথমে তারা বিশ্বাস করতে পারল না, তারপর ধীরে ধীরে বাস্তবতা বুঝতে পারল। তারা মুক্ত, তারা সত্যিই মুক্ত। মানুষ আনন্দে কেঁদে ফেলল। তারা সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। শত শত বছরের দাসত্ব শেষ হয়ে গেছে। মুসা আলাইহিসসালাম আল্লাহর প্রশংসা করলেন। তিনি বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের রক্ষা করেছেন এবং অত্যাচারী জাতিকে ধ্বংস করেছেন। পরে সাগরের তীরে ফেরাউনের মৃতদেহ ভেসে এলো। আল্লাহ যেমন বলেছিলেন তার দেহ রক্ষা পেল, যাতে পরবর্তী জন্মের জন্য শিক্ষা হতে পারে। মিশরীয়রা তাকে সমাহিত করল, কিন্তু আর কখনো তাকে দেবতা বলল না। তারা বুঝে গেল যে সে যে কোনো একজন মানুষ ছিল এবং তার অহংকারই তার পতনের কারণ হয়েছিল। ফেরাউনের পতনের শিক্ষা। ফেরাউনের গল্প শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের জন্য চিরন্তন শিক্ষা। প্রথমত, এটা শেখায় যে যত শক্তিশালীই হোক না কেন, কেউ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ফেরাউন ছিল তার যুগের সবচেয়ে শক্তিশালী মানুষ, তার ছিল বিশাল সেনাবাহিনী, অসীম সম্পদ, উন্নত প্রযুক্তি, কিন্তু আল্লাহর একটা নির্দেশে সব শেষ। দ্বিতীয়ত, অহংকার মানুষকে ধ্বংস করে। ফেরাউন নিজেকে ইলাহ দাবি করেছিল। এই চরম অহংকারই তাকে সত্য দেখতে বাধা দিয়েছিল। সে একটার পর একটা নিদর্শন দেখেছিল কিন্তু মানতে চায়নি। তৃতীয়ত, অত্যাচার চিরস্থায়ী হয় না। ফেরাউন বনি ইসরাইলকে শত শত বছর ধরে দাস বানিয়ে রেখেছিল। তারা চরম দুর্ভোগ ভোগ করেছিল, কিন্তু অবশেষে আল্লাহ তাদের মুক্তি দিলেন। চতুর্থত, আল্লাহ সত্য এবং ন্যায়ের পক্ষে। মুসা এবং বনি ইসরাইল ছিল দুর্বল এবং অসহায়, কিন্তু তারা সত্যের পথে ছিল, তাই আল্লাহ তাদের সাহায্য করলেন। পঞ্চমত, মৃত্যুর মুখে তওবা কাজে আসে না। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন ঈমান এনেছিল, কিন্তু সেটা গৃহীত হয়নি। ঈমান আনতে হয় জীবদ্দশায়, যখন সুযোগ আছে। মিশরে ফেরাউনের পরবর্তী অবস্থা। ফেরাউনের মৃত্যুর পর মিশরে বিশৃঙ্খলা নেমে এলো। সেনাবাহিনীর প্রধান অংশ ধ্বংস হয়ে গিয়েছিল, নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছিল। হামান এবং অন্যান্য মন্ত্রীরা ক্ষমতা দখলের জন্য লড়াই শুরু করল। মিশরের সাধারণ মানুষ বুঝতে পারল যে তারা একজন মিথ্যা দেবতার পূজা করছিল। কারুন, যে তার সম্পদের অহংকারে ফেরাউনের পাশে দাঁড়িয়েছিল, সেও ধ্বংস হল। আল্লাহ তাকে এবং তার সম্পদকে মাটিতে ধসিয়ে দিলেন। যারা গোপনে ঈমান এনেছিল তারা প্রকাশ্যে আল্লাহর ইবাদত শুরু করল। ফেরাউনের স্ত্রী আসিয়া, যিনি ঈমান এনেছিলেন এবং তার জন্য অত্যাচারিত হয়েছিলেন, তিনি জান্নাতের নারীদের অন্যতম হলেন। মিশরের পিরামিড এবং মন্দিরগুলো রয়ে গেল, কিন্তু সেগুলো ছিল শুধু পাথরের স্তূপ। সেগুলোর দেবতা মৃত, তাদের শক্তি শেষ। আধুনিক যুগে ফেরাউনের দেহ। হাজার হাজার বছর পর আধুনিক যুগে মিশরে প্রত্নতত্ত্ববিদরা ফেরাউনদের মমি আবিষ্কার করলেন। তারা দেখলেন যে ফেরাউনের দেহ অবিশ্বাস্যভাবে সংরক্ষিত আছে।
কোরআনে আল্লাহ বলেছিলেন, আজ আমি তোমার দেহ রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। আজ লক্ষ লক্ষ মানুষ মিশরের জাদুঘরে গিয়ে সেই ফেরাউনের মমি দেখে যে নিজেকে ইলাহ দাবি করেছিল। এটা আল্লাহর কুদরতের এক জীবন্ত প্রমাণ। বিজ্ঞানীরা মমি পরীক্ষা করে দেখেছেন যে ফেরাউন পানিতে ডুবে মারা গিয়েছিল। তার ফুসফুসে লবণ পানির চিহ্ন পাওয়া গেছে। এটা কোরআনের বর্ণনাকে প্রমাণ করে। মুসার পরবর্তী জীবন। ফেরাউনের ধ্বংসের পর মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে মরুভূমির দিকে চলে গেলেন। তাদের গন্তব্য ছিল প্রতিশ্রুত ভূমি বাইতুল মাকদিস, কিন্তু পথ ছিল দীর্ঘ এবং কঠিন। মরুভূমিতে তাদের 40 বছর ভ্রমণ করতে হয়েছিল। এই সময়ে আল্লাহ তাদের অনেক পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ তাদের জন্য আকাশ থেকে মান্না ও সালোয়া পাঠাতেন, বিশেষ খাবার যা তাদের পুষ্টি যোগাত। মরুভূমিতে পাথর থেকে পানি বের করে দিয়েছিলেন। মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছ থেকে তাওরাত পেয়েছিলেন, 10টি আদেশ সহ একটি পূর্ণাঙ্গ শরিয়া। কিন্তু বনি ইসরায়েল বারবার আল্লাহর আদেশ অমান্য করেছিল। ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার পরও তারা কৃতজ্ঞ ছিল না। বিশ্বব্যাপী এই ঘটনার প্রভাব। ফেরাউনের ঘটনা শুধু মুসলমানদের নয়, ইহুদি এবং খ্রিস্টানদের ইতিহাসেরও অংশ। তাওরাত, ইনজিল এবং কোরআন 3টি ধর্মগ্রন্থেই এই ঘটনা বর্ণিত আছে। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ সব নবীর কাছে একই বার্তা পাঠিয়েছেন, তাওহীদ, আল্লাহর একত্ববাদ। মুসা, ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একই সত্য প্রচার করেছেন। ফেরাউনের অহংকার এবং পতনের কাহিনী শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে সতর্ক করে আসছে। ইতিহাসে আরও অনেক ফেরাউন এসেছে, নামরুদ, হিটলার, স্ট্যালিন, যারা অহংকারে অন্ধ হয়ে মানবতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তারা সবাই ধ্বংস হয়েছে। আল্লাহর ন্যায় বিচার। ফেরাউনের গল্প আমাদের শেখায় যে আল্লাহর ন্যায় বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হয়। সময় লাগতে পারে, কিন্তু অবশেষে সত্য জয়ী হয়। বনি ইসরায়েল শত শত বছর ধরে দাসত্ব সহ্য করেছিল। তারা হয়তো ভেবেছিল আল্লাহ তাদের ভুলে গেছেন, কিন্তু আল্লাহ সব কিছু দেখছিলেন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন। ফেরাউন ভেবেছিল সে অপরাজেয়। সে ভেবেছিল কোনো শক্তি তাকে শাস্তি দিতে পারবে না, কিন্তু আল্লাহর শক্তির সামনে তার সব ক্ষমতা কিছুই ছিল না। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত ক্ষমতা শুধু আল্লাহর। রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সবাই আল্লাহর সৃষ্টি এবং তার আইনের অধীন। অহংকারের বিপদ। ফেরাউনের সবচেয়ে বড় সমস্যা ছিল অহংকার। সে নিজেকে এত উঁচুতে রেখেছিল যে সত্য দেখতে পারেনি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই ফেরাউন পৃথিবীতে উদ্ধত হয়েছিল এবং তার অধিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের এক দলকে সে দুর্বল করে রাখত, তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। নিশ্চয়ই সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। ফেরাউন স্পষ্ট নিদর্শন দেখেও মানতে চায়নি, কারণ সেটা তার অহংকারে আঘাত করত। আজকের যুগেও অনেক মানুষ একই ভুল করছে। তারা সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য বা বুদ্ধিমত্তা নিয়ে অহংকার করে এবং আল্লাহকে ভুলে যায়। দুর্বলদের জন্য আশা। ফেরাউনের পতনের গল্পে দুর্বল এবং নিপীড়িত মানুষদের জন্য আশার বার্তা বহন করে। বনি ইসরায়েল ছিল সবচেয়ে দুর্বল। তাদের কোনো সেনাবাহিনী ছিল না, কোনো অস্ত্র ছিল না, কোনো ক্ষমতা ছিল না, কিন্তু তারা সত্যের পথে ছিল এবং আল্লাহর উপর ভরসা করেছিল। আল্লাহ তাদের শুধু বাঁচাননি, বরং তাদের শত্রুকে ধ্বংস করেছেন এবং তাদের সম্মানিত করেছেন। কোরআনে আল্লাহ বলেন, আর আমি চেয়েছিলাম পৃথিবীতে যারা দুর্বল করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে এবং তাদের নেতা বানাতে এবং তাদের উত্তরাধিকারী বানাতে। এটা আজকের পীড়িত মুসলমান এবং সব মাজলুম মানুষের জন্য আশার বার্তা। যারা ফিলিস্তিনে, কাশ্মীরে, রোহিঙ্গা শরণার্থী শিবিরে অত্যাচারিত হচ্ছে, তাদের জানা উচিত যে আল্লাহ তাদের দেখছেন এবং অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। সত্যের শক্তি। মুসা আলাইহিসসালাম একা ছিলেন, কিন্তু তার সাথে ছিল সত্য এবং আল্লাহর সাহায্য। এটাই যথেষ্ট ছিল ফেরাউনের মতো শক্তিশালী শাসককে পরাজিত করতে। সত্য কখনো পরাজিত হয় না। হয়তো সাময়িকভাবে মনে হতে পারে যে মিথ্যা জয়ী হচ্ছে। ফেরাউন বহু বছর শাসন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়েছিল।
আমাদের জীবনেও এই শিক্ষা প্রয়োগ করা উচিত। যখন আমরা সত্যের পথে থাকব তখন আল্লাহ আমাদের সাহায্য করবেন। হয়তো তাৎক্ষণিক ফলাফল দেখতে পাবো না, কিন্তু ধৈর্য ধরতে হবে। তাওয়াক্কুলের গুরুত্ব। মুসা আলাইহিসসালাম যখন সাগরের তীরে দাঁড়িয়েছিলেন, সামনে সাগর আর পিছনে ফেরাউনের সেনাবাহিনী, তখন তিনি ভয় পাননি, কারণ তার আল্লাহর ওপর পূর্ণ ভরসা ছিল। তাওয়াক্কুল মানে আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভরতা। এর মানে এই নয় যে আমরা কিছু করব না, বরং যথাসাধ্য চেষ্টা করার পর ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেওয়া। মুসা লাঠি ব্যবহার করেছিলেন, এটা ছিল চেষ্টা করা, কিন্তু সাগর ভাগ করার শক্তি এসেছিল আল্লাহর কাছ থেকে। আজকের মুসলমানদেরও এমন তাওয়াক্কুম দরকার। আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে, পরিকল্পনা করতে হবে, কাজ করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত সফলতা আল্লাহর হাতে। পরিবার এবং সমাজের ভূমিকা। ফেরাউনের পতনের গল্পে আমরা দেখি যে পরিবার এবং সমাজ কিভাবে একজন মানুষকে প্রভাবিত করতে পারে। ফেরাউনের স্ত্রী আসিয়া ছিলেন একজন মুমিনা। তিনি তার স্বামীকে সত্য পথে আনার চেষ্টা করেছিলেন। যদিও ফেরাউন শোনেননি, কিন্তু আসিয়া নিজের ঈমান বজায় রেখেছিলেন। ফেরাউনের পরিবারের সেই ঈমানদার ব্যক্তিও চেষ্টা করেছিলেন ফেরাউনকে সতর্ক করতে, কিন্তু খারাপ সঙ্গ, হামান এবং অন্যান্য মন্ত্রীরা ফেরাউনকে আরও খারাপ পথে নিয়ে গিয়েছিল। এটা আমাদের শেখায় যে সৎ সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যাদের সাথে সময় কাটাই তারা আমাদের প্রভাবিত করে, তাই ভালো মানুষের সঙ্গ খোঁজা উচিত। শেষ পরিণতির কথা মনে রাখা। ফেরাউন ভুলে গিয়েছিল যে একদিন তাকে মরতে হবে এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সে ভেবেছিল তার ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু মৃত্যু সবার জন্য নিশ্চিত। যত ক্ষমতাবান হোক না কেন, কেউ মৃত্যু থেকে পালাতে পারে না, এবং মৃত্যুর পর সবাইকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। ফেরাউন যদি এই সত্য মনে রাখত, তাহলে সে এত অহংকারী হতো না। সে বুঝত যে এই দুনিয়ার ক্ষমতা সাময়িক এবং প্রকৃত সফলতা আখিরাতে। আমাদেরও প্রতিদিন মৃত্যু এবং আখিরাতের কথা মনে রাখা উচিত। এটা আমাদের বিনয়ী রাখবে এবং গুনাহ থেকে দূরে রাখবে। কোরআনে ফেরাউনের গল্প পুনরাবৃত্তি। কোরআনে ফেরাউনের গল্প বহুবার বর্ণিত হয়েছে। বিভিন্ন সূরায় বিভিন্ন দিক থেকে এই ঘটনা আলোচনা করা হয়েছে। কখনো অহংকারের বিপদ শেখানোর জন্য, কখনো আল্লাহর শক্তি প্রদর্শনের জন্য, কখনো মুমিনদের ধৈর্যের পুরস্কার দেখানোর জন্য। এই পুনরাবৃত্তি প্রমাণ করে যে এই গল্প কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ চান আমরা এই শিক্ষা গভীরভাবে বুঝি এবং জীবনে প্রয়োগ করি। প্রতিবার কোরআন তিলাওয়াত করার সময় যখন ফেরাউনের কথা আসে, আমাদের চিন্তা করা উচিত, আমার মধ্যে কি ফেরাউনের মতো কোনো গুণ আছে? আমি কি অহংকার করছি? আল্লাহর আদেশ অমান্য করছি? আমাদের জীবনে প্রয়োগ। ফেরাউনের গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদের জীবন পরিবর্তন করা উচিত। প্রথমত আমাদের অহংকার ত্যাগ করতে হবে। যতই সম্পদ, শিক্ষা, সৌন্দর্য বা ক্ষমতা থাকুক না কেন, আমরা সবাই আল্লাহর দাস। দ্বিতীয়ত অত্যাচার থেকে বিরত থাকতে হবে। ফেরাউন বনি ইসরায়েলের ওপর অত্যাচার করেছিল এবং এর জন্য শাস্তি পেয়েছিল। আমরা যেন কারো ওপর জুলুম না করি। তৃতীয়ত আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। সমস্যা যত বড়ই হোক না কেন, আল্লাহ সমাধান দিতে পারেন। চতুর্থত সত্য কথা বলতে হবে, যদিও সেটা কঠিন হয়। মুসা আলাইহিসসালাম ভয় পেয়েছিলেন, কিন্তু তবুও ফেরাউনের সামনে সত্য কথা বলেছিলেন। পঞ্চমত সৎ সঙ্গ খোঁজা উচিত। ফেরাউনের খারাপ সঙ্গীরা তাকে আরও খারাপ পথে নিয়ে গিয়েছিল। উপসংহার। ফেরাউনের সেই শেষ রাত আমাদের মনে করায় যে যত শক্তিশালী হোক না কেন, যে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় তার পতন নিশ্চিত, এবং যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করেন। আল্লাহ আমাদের সবাইকে এই গল্প থেকে শিক্ষা নেওয়ার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।